আজকের সকালটা শুরু হয়েছে স্বাস্থ্য সচেতনতা দিয়ে। এই পাতাগুলো ধুয়ে কচলায়ে ভালো করে কচলায়ে আমি রস করে খাবো, যেহেতু এটা অনেক উপকারী। এটা কিন্তু 18 জাতের ওষুধের, আমরা বাঙালি কথায় বলে 18 জাতের ওষুধের কাজে লাগে। আপনারা কে কে চিনেন এই পাতা কমেন্ট করে জানাবেন। এই দেখেন রসটা কিন্তু অনেক লাল হয়ে ঘন হয়ে আসছে। তো এটা অনেকে চিনি দেখা, অনেকে মিঠাই দেখা, অনেকে এইভাবে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যে আপনারা যারা, আমরা মেয়েরা অনেক নানান ধরনের সমস্যা আছে, তারা কিন্তু সকালে কালে পেটে এই ওষুধটা খেতে পারেন। আমরা গ্রামে থাকি, যেহেতু আমরা এই পাতাগুলো পাই। শহরে যারা থাকেন তারা হয়তো বা পাবেন না। তো সকাল সকাল শেষ করে আমি রান্নার কাজে চলে গেলাম। তা আজকে কি রান্না করলাম সেটাই দেখবো। গ্রামের মানুষের প্রধান খাবার হলো শুটকি মাছ ভর্তা। তাই আমি সকাল সকালে 2-3 জাতের ভর্তা করেছি। এখানে আমি মাছ ভর্তার জন্য মাছ ভাজে শুকনা মরিচ দিয়ে মাছ ভর্তা করবাম। আজকে আমি শুকনা মরিচ দিয়ে মাছ ভর্তা করবো, কারণ শুকনা মরিচটা আমার কাছে মাছ ভর্তা করলে অনেক ভালো লাগে, হোটেল স্টাইলের মতন লাগে। হোটেলে দেখবেন শুকনা মরিচ দিয়ে কিন্তু মাছ ভর্তা করে, খেতে কিন্তু অনেক মজা লাগে। যাই হোক, আমি মাছ ভর্তাটি শেষ করে এখন আসছি মাছ দেয়া, টমেটো দেয়া, পাবদা মাছ, আমরা বাঙালি ভাষায় আর একটা কথা বলে ফুল্লা মাছ, কই মাছ, সেসব মাছ দিয়ে আজকে আমি টমেটো ঝোল করব। তো আমার ভিডিওটা পুরোটা দেখবেন। আমার যেহেতু অনেক টেলার্সের কাজ জমে আছে, সেজন্য আমি সকাল সকাল হালকা পাতলা কিছু রান্না শেষ করে আমি টেলার্সের কাজে বসবো। এই তো আমার মাছ করা। আর এদিক দিয়ে আমি শুটকি ভাজে নিয়েছি, পেঁয়াজ দেওয়া শুকনা মরিচ যখন ভাজিতে একটু শুটকি ভর্তাও করি। তাই শুটকি ভর্তা, শুটকি আমি হাতের শুটকি, কিনা শুটকি না, শুটকি ভর্তা আর মাছ ভর্তা দেয় যে ভাত নিচ্ছি, কি মজার খাবার। রান্না বান্না শেষ করে এখন আমি নারকেলের গুঁড়ার জন্য এখানে নারকেল ছিলার পরে নারকেলটা করব, কুড়িয়ে তারপরে নারকেলের গুঁড়া করব। তো এখন কিন্তু নারকেলের সিজনের গুঁড়ার সিজন। কে কে নারকেলের গুঁড়া এখনও খান নাই, তাড়াতাড়ি খেয়ে নেবেন, যেহেতু এই মাস গেলে তখন কিন্তু আর নারকেলের গুঁড়া, তালের পিঠে এসব ভালো লাগবো না। তাই আমি নারকেলের পানি ডাল করে নিতেছি। তো দেখেন পুরো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। তো এই তো আমি নারকেল কুড়াকুড়ি শেষ করে এখন নারকেলটা তুলে নেব। তারপরে আমি যেহেতু এখন আর ডেকি পাইতাছি না, তাই আমি ফাড়া এবং শিলের মধ্যে একটু নারকেলটি কেচে মিঠাইটি কেচে তারপরে নারকেলের সাথে চাল যে বাজে রাখছিলাম এগুলো একসাথে করে, মানে মিক্স করে নারকেল মিঠাই চাউলের গুঁড়া একসাথে মিক্স করে তারপরে এটা খাবো। নারকেল কিন্তু কুড়া লুলে কিন্তু এই মজাটা পাওয়া যায় না, এটা কিন্তু কামড়ে কামড়ে লাগবে নারকেলের এটা। আর কিন্তু যে যদি আমি কুড়ে লই, তারপরে কুড়ানিটা যদি কুড়ে লই, তখন কিন্তু যে নারকেলটা কামড় এত বেশি লাগে না, তাই আমার কাছে ভালো লাগে না। আমি এইভাবে করি, আপনারা যার যেভাবে করার ইচ্ছে সেভাবে সুযোগ সুবিধা মতন সেভাবেই করে খাবেন। তো আপনারা দেখেন আমি নারকেল কুড়া প্রায় শেষ, এখন পুরো ভিডিওটা দেখেন।